হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। রিয়াক্ট জেএস সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, মারাত্মক ইম্পর্টেন্ট। আপনারা খুব ফোকাস নিয়ে, খুব ধৈর্য সহকারে এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন। এটাই কিন্তু আপনার প্রত্যেকটা স্টেপে কাজে লাগবে রিয়াক্টের যে কোনো প্রজেক্ট বানাতে গেলে। আর এই প্রজেক্টটা শুধু রিয়াক্টে সীমাবদ্ধ এমন না। আপনি যখন নেক্সট জেএস নিয়ে কাজ করবেন তখনও কিন্তু এই সেম কনসেপ্ট কাজে লাগবে। এর ওপরেই কিন্তু এই আজকের যে কনসেপ্টটা তার উপরেই দাঁড়িয়ে কিন্তু আপনার রিয়াক্টে বলতে পারেন প্রায় 90% বা 95% কাজ হবে। ঠিক আছে, তো চলুন স্টার্ট করি। তো রিয়াক্টে পুরো জিনিসটা অ্যাপ্লাই করার আগে বা ওখানে ইমপ্লিমেন্ট করার আগে আমরা একটু নর্মাল সিম্পল ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে দেখে নিই যে কনসেপ্টটা কি অ্যাকচুয়ালি। আর ম্যাক্সিমাম ভিডিওতে আমি দেখেছি যে ম্যাক্সিমাম টিউটোরিয়াল যারা বানায় তো তারা এই কনসেপ্টটা বলে না। তো কেন বলে না আমি জানি না, কেন তারা এক্সপ্লেন করে না। তো আমি এক্সপ্লেন করছি, দেখুন। তো সবার প্রথমে আমি জিএস বিনে চলে আসছি। পুরো স্ক্রিনটা এখানে হোয়াইট, কারণ ডার্ক মোড এখানে নেই। তো কাইন্ডলি একটু ধৈর্য সহকারে দেখবেন, একটু সহ্য করে নেবেন স্ক্রিনটা। তো সবার প্রথমে সিম্পল একটা আহ, উম, এখানে ফাংশন ক্রিয়েট করছি। যে ফাংশনটার নাম আমি রাখছি যে সাপোজ বাটন বা কাস্টম বাটন, যে কোনো কিছু আমি নাম রাখতে পারি, কিছু যায় আসে না। তো এখন এই যে বাটনটা আমি ক্রিয়েট করছি, ফাংশনের নামটা হলো ফ্যাট অ্যারো ফাংশন, তাই না? এটা তো একটা ফ্যাট অ্যারো ফাংশন, এই যে ফ্যাট অ্যারো ফাংশন, এই জিনিসগুলো আপনাদের জানা আছে অলরেডি। আর এটা হলো ফাংশনের সে নামটা এই ভ্যারিয়েবলে স্টোর করেছি। এখন এই ফাংশনের ভিতর থেকে আমি জাস্ট কনসোল করছি, কনসোল ডট লগ। আমি এখান থেকে কি কনসোল করব, এই ফাংশনটাকে আমি বানানোর পরে আমি যখন কল করব ফাংশনটা, সেই কল করার সময় আমি একটা আর্গুমেন্ট পাস করব, বিইউটিটিওএন বাটন। এখান থেকে আমি পাস করব যে হ্যালো, এই জিনিসটা পাস করব। তো এই আর্গুমেন্টটা বা যে ভ্যালুটা সেটা পাস করতে গেলে ডেফিনেটলি এখানে এমন কিছু কেউ থাকতে হবে, যে ভ্যারিয়েবল থাকতে হবে যে এই ভ্যালুটাকে ধরবে, তাই না? তো সেটাকে আমরা বলি যে প্যারামিটার। ঠিক আছে, এখন এই যে প্যারামিটার, এই প্যারামিটারটা আমি এখানে জাস্ট পাস করে দিলাম। এই জিনিসগুলো আমাদের সবার জানা আছে, আমরা জানি বেসিক যে জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এইসব কাজ আমরা করে এসেছি, সেই জন্য আমরা আজকে রিয়াক্ট শিখছি। তো আমি একবার আরো কেন আরেকবার বলছি, কারণ এই কনসেপ্টটাকে জাস্ট একটু যদি ক্লিয়ার না করি না, তো আমরা প্রপস যখন শিখতে যাব তখন আমাদের কনসেপ্ট মানে পুরো জিনিসটা গুলিয়ে যাবে, যে নতুন কোনো জিনিস মনে হবে। তো প্রপস যে টপিকটা সেটা একদমই নতুন কিছু না। এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটাই হলো প্রপসের উপরে অ্যাপ্লাই করা হয়, এই কনসেপ্টটাকেই অ্যাপ্লাই করা হয়, শুধু সিনট্যাক্সটা ভিন্ন। তো দেখুন এখন কি হবে। আমি যদি রান করি এখানে হ্যালো প্রিন্ট হবে। তো এটা আমরা সবাই জানি যে এটার উত্তর কি হবে, আমাদের জানা আছে অলরেডি। এখন এই প্যারামিটারের বদলে আমরা এক্স ওয়াই জেড প্রপস যা খুশি তাই লিখতে পারি, তাই না? তো আমি যদি এখানে লিখি যে প্রপস, এখানে লিখলাম যে প্রপস, তো ডিফারেন্স কিছু ক্রিয়েট হবে না। হবে কি? হবে না, কারণ এটা হলো সিম্পল একটা ভ্যারিয়েবল, তাই না? এখন এখানে আমি কি পাস করেছি, এখানে আমি একটা স্ট্রিং পাস করেছি। এখানে আমি নাম্বারও পাস করতে পারতাম, তাতেও কোনো অসুবিধা ছিল না, নাম্বারও পাস করতে পারতাম। কিন্তু আমি এখানে এই একটাই প্যারামিটার রাখতে চাইছি বা একটাই ভ্যারিয়েবল রাখতে চাইছি, কিন্তু এখান থেকে আমি একাধিক ভ্যালু এখান থেকে সেন্ড করতে চাইছি। ভাবুন তো কিভাবে করা সম্ভব সেটা। আশা করি গেস করেছেন যে আমরা এখানে অবজেক্ট বানিয়ে কিন্তু পাঠাতে পারি, এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, তাই না? এখানে একটা যদি আমরা অবজেক্ট ক্রিয়েট করি এরকম, সাপোজ টেক্সট, টেক্সট লিখলাম কি হ্যালো, ওকে। এখানে লিখলাম সাপোজ বাটনের কালার থাকে, তাই না? এরকম কালার লিখলাম যে বাটনের কালার হবে গ্রিন। ঠিক আছে, তো এরকম আমি দুটো প্রপার্টি লিখলাম, একটা টেক্সট হ্যালো আর কালার গ্রিন। তো এখন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে আমি কি দেখতে পাবো, এখানে একটা অবজেক্ট দেখতে পাবো। এই অবজেক্টটা কেন? কারণ এই যে এই প্রপসটা কিন্তু অবজেক্ট একটা, কারণ আমি এখান থেকে অবজেক্ট সেন্ড করেছি আর তার মধ্যে দুটো প্রপার্টি আছে। এখন এই প্রপসের ওপরে আমি যদি ডট টেক্সট লিখি তাহলে আমার এখানে কি আসবে, হ্যালো। আর এই প্রপসের মধ্যে, এই প্রপসের থেকে যদি আমরা এটাকে এক্সট্রাক্ট করি যে কালার, তাহলে আমরা এখানে কি দেখতে পাবো, এখানে গ্রিনটাও দেখতে পাবো। তো এই যে প্রপস যেটা আছে সেটাকে আমরা আবার এর ভিতরে ডিস্ট্রাকচারও করে নিতে পারি, এইভাবে কনস্ট, এরকম অবজেক্ট ডিস্ট্রাকচার, এটা আমাদের সবার জানা আছে। যদি জানা না থাকে তাহলে আপনি রিয়াক্ট শেখার জন্য এখনো রেডি নন। ঠিক আছে, টেক্সট আর এখানে কালার, এটা হলো
অবজেক্ট ডিস্ট্রাকচার করলাম। তো সেক্ষেত্রে আমাকে আর প্রপস ডট কালার প্রপস ডট টেক্সট আর লেখার প্রয়োজন হবে না। আমি এই ভ্যারিয়েবলটা ডাইরেক্ট প্রিন্ট করতে পারি হ্যালো আর গ্রিন। তার মানে কি হলো, ওভারঅল জিনিসটা আমি যখন ফাংশনটাকে কল করছি তখন আমি এখান থেকে একটা ভ্যালু পাঠাচ্ছি। সেই ভ্যালুটা কি একটা অবজেক্ট কি দিয়ে তৈরি হয়, প্রপার্টিস ভ্যালু এইভাবে। আর এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা ধরার জন্য এখানে কে বসে আছে, এখানে একটা ভ্যারিয়েবল বসে আছে। এই ভ্যারিয়েবলের নাম আমরা যা খুশি রাখতে পারি, যা খুশি, এক্স ওয়াই জেড এবিসিডি, আপনার নিজের নাম, প্রপস, প্যারামিটার, হোয়াট এভার ইউ লাইক। সেটাকে আমরা ডাইরেক্ট ডট আকারে প্রিন্ট করাতে পারি, অথবা আমরা কিন্তু অবজেক্ট ডিস্ট্রাকচার করতে পারি, তাই তো। তো এই জিনিসটাই আমাদের রিয়াক্টে এবার বানাতে হবে। তো এরকম একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, যে ফাংশনটাকে আমরা বলবো কম্পোনেন্ট, আর সেই ফাংশনটাকে আমাদের কিন্তু কল করতে হবে। ওকে, সেই কল করার সময় আমাদের এরকম এখান থেকে অবজেক্ট পাস করতে হবে। তো এখন সেটা কিভাবে করা যায় রিয়াক্টে, সেই জিনিসটা আমরা এখন দেখবো। তো চলুন আমরা ওখানে চলে যাই। আশা করি এই কনসেপ্টটা বোঝা গেছে। খুব সিম্পল একটা কনসেপ্ট, আপনারা একটু প্র্যাকটিস করলে নিজেরা বুঝে যাবেন যে ওখানের সঙ্গে এই ব্যাপারটা কি সামান্য একটা ডিফারেন্স আসবে, মানে সিনট্যাক্স ওয়াইজ ডিফারেন্স আসবে, কিন্তু কোর কনসেপ্ট সেম। তো চলুন এখানে বানাই। এখন আমরা গত ভিডিও পর্যন্ত এই পর্যন্ত বানিয়ে রেখেছিলাম এখানে লার্ন মোর বাটন। তো এই লার্ন মোর বাটনটা এখানে বানানো আছে অ্যাঙ্কার ট্যাগ দিয়ে। ঠিক আছে, এখানে অ্যাঙ্কার ট্যাগ থাক, কোনো অসুবিধা নেই। আমরা কি করব, এখানে একটা বাটন বানিয়ে নেব, বাটন ট্যাগ। এখন এই বাটন ট্যাগের মধ্যেও আমরা লিখে রাখলাম যে ক্লিক মি, এরকম একটা কিছু লিখলাম। এখন প্রশ্ন হলো, এই যে বাটনটা, এই বাটনটা এরকম কাইন্ড অফ বাটন আমার কিন্তু একাধিক দরকার হবে, তাই না, আমাদের প্রজেক্টে। তো সেই জন্য আমাদের এখানে ক্লাস নেম থাকবে বিটিএন প্রাইমারি, এরকম প্রাইমারি বাটন থাকবে। আবার এরকম বাটন আর কোথায় থাকবে, হয়তো আরেকটা থাকবে যে বাটন ডেঞ্জার, সেখানে হয়তো লাগবে, হয়তো এটা বলবে যে সে হ্যালো, আর এই বাটনে ক্লিক করলে বলবে সে বাই, এটা বলবে। ঠিক আছে, এই দুটো বাটন। তো তার জন্য অন ক্লিক ইউজ করতে হবে আমাদেরকে। তো মোট কথা হলো এরকম সেম টু সেম বাটন লাগবে, কিন্তু এর কন্টেন্টটা চেঞ্জ হবে, মানে এই ডেটাটা চেঞ্জ হবে, এর ক্লাস চেঞ্জ হবে, এর ভিতরে ক্লিক করলে যে ফাংশনটা সেটা চেঞ্জ হবে। আর এরকম বাটন কিন্তু আমার প্রজেক্টে বহু জায়গায় কাজে লাগবে, যেহেতু আমরা ওয়েব অ্যাপ বানাচ্ছি, ওয়েবসাইট নয়। ওয়েব অ্যাপ আর ওয়েবসাইটের মধ্যে কি ডিফারেন্স আছে সেটা আমি নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করব, আর নোটটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বিষয় হলো, এরকম বাটন আমি যদি একবার বানিয়ে রাখতে পারি, তো আমি আমার প্রজেক্টে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। রিয়াক্ট কিন্তু সেই জন্যই বানানো হয়েছে যে কম্পোনেন্ট বেস, মানে একটা ছোট্ট ইউআই একবার ক্রিয়েট করে সেটাকে বারবার ইউজ করতে হয়। তো সেই ইউআইটা, যে ছোট্ট ইউআইটা, সেটাকেই বলা হচ্ছে আপনার কম্পোনেন্ট। যেমন আমাদের কাছে এখানে আছে হেডার। তো এখন যেহেতু আমি হেডার বানিয়েছি, আমার প্রজেক্টে কিন্তু আমি যে কোনো জায়গায় হেডার বসিয়ে দিতে পারি। জাস্ট আমাকে কি করতে হবে, এই ফাংশনটুকুই কল করতে হবে, তাই না। আমি এই ফাংশনটুকু এখন গিয়ে এই ফুটারের পরে যদি কল করে দিই, তাহলে কি হবে, এখানেও একটা হেডার চলে আসবে। আমি যদি এর নিচে গিয়ে আরেকবার মেইন কন্টেন্ট ডিক্লেয়ার করি, তাহলে আরেকবার মেইন কন্টেন্ট চলে আসবে। তো এই কারণেই কিন্তু রিয়াক্টটা বানানো হয়েছে, যে একবার বানাও ফাংশন, বারবার ইউজ করো। তো সেটাকেই বলছে যে কম্পোনেন্ট। তো একটা ফ্যান্সি ওয়ার্ড, এছাড়া কিছু না। তো আমরাও কি করব, এরকম বাটন বানাবো, কিন্তু একটাই বানাবো, একটা ফাংশন বানাবো, আর বারবার কল করবো। তো সেই জন্য আমাকে কি করতে হবে, এই বাটনটা আমি এখান থেকে কাট করে নিচ্ছি। কাট করে আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করছি, কনস্ট, নাম রাখছি যে কাস্টম বাটন। আমরা যা খুশি নাম দিতে পারি এখানে, তাই না, কাস্টম বাটন এরকম নাম রাখলাম। আর এটা হলো একটা স্ট্যাটার ফাংশন। আর কনস্ট এটা, আর এর মধ্যে থেকে আমি রিটার্ন করব, এই বাটনটাকে রিটার্ন করে দিলাম। ঠিক আছে, এখন এই যে কাস্টম বাটন যেটা, সেটাকে আমরা এখানে কল করতে পারি। জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু আমি দেখিয়েছি যে পুরো জিনিসটা কিভাবে করে। তো সিম্পল একটা ফাংশন বানাচ্ছি, ফাংশনকে এইভাবেই কল করতে হয়। আর যেহেতু জাভাস্ক্রিপ্ট ফাংশন হলো জাভাস্ক্রিপ্টের একটা জিনিস, সেই জন্য আমাকে এইভাবে কল করতে হয়। দেখুন এখানে কিন্তু সে হ্যালো এসছে। এবার এই যে পুরো যে জিনিসটা বানিয়েছি, এই যে কাস্টম বাটনটা, আমরা কি জন্য বানিয়েছিলাম, যে এখান থেকে আমরা যাতে আর্গুমেন্ট পাস করতে পারি, এখান থেকে ভ্যালু পাস করতে পারি, আর এটা গিয়ে এখানে বসবে।
তো এখান থেকে আমি যখন কোনো আর্গুমেন্ট পাস করব তখন কি আর্গুমেন্ট পাস করব, এখান থেকে কিন্তু অবজেক্ট পাস করব। তো আমি এই মুহূর্তের জন্য টেক্সট লিখলাম, যে টেক্সট আমার লিখতে হবে যে সে হ্যালো, এরকম কিছু, সে হ্যালো। তো কিছুক্ষণ আগে এটাই করেছি আমি, এক্স্যাক্টলি এরকমই কিন্তু জিনিস বানিয়েছি, এক্স্যাক্টলি এরকম জিনিস বানিয়েছি আমি। এখানে আমার কনসোল অফ করে দিচ্ছি, আউটপুট অফ করছি, দেখুন সেম জিনিস, সেম জিনিস। আমি কিন্তু এখানে একাধিক জিনিস লিখতে পারি। আমি এখান থেকে লিখতে পারি যে কালার, কালার গ্রিন, ওকে, বা এখানে লিখতে পারি যে বিটিএন ডেঞ্জার, এরকম কিছু লিখে দিলাম, ওকে, বিটিএন ডেঞ্জার, বা আমি এখানে লিখে দিলাম ধরুন বিটিএন বাটন টাইপ, এরকম কিছু লিখে দিলাম। তো আমি অবজেক্ট যা খুশি তাই বানাতে পারি, তাই না? তো এরকম জিনিস একটা বানালাম। এখন এই জিনিসটা আমাকে এখানে রিফ্লেক্ট করতে হবে, তাই না? কারণ এখানে আমি যখন পাস করেছিলাম এখানে তো ধরতে হবে। তো ধরার জন্য আমি এখানে কি করতে পারি, একটা প্রপস নামে কিছু নিতে পারি। আচ্ছা, প্রপসে কি নাম রাখতে হবে? কিছুক্ষণ আগে বলেছি প্রপস ছাড়াও আপনি এক্স ওয়াই জেড যা খুশি রাখতে পারেন, কিছু যায় আসে না। কিন্তু কনভেনশন বলে একটা কথা আছে, মানে প্রচলিত, প্রচলিত একটা নিয়ম আছে যেটা সবাই ইউজ করছে, সমস্ত ডেভেলপার, আপনাকেও কিন্তু সেই জিনিসটাই করতে হবে। ওকে, আপনি যদি ডিফারেন্ট কাইন্ড অফ কিছু করার চেষ্টা করেন আর আপনার কোড অন্য কোনো ডেভেলপার সেটা নিয়ে কাজ করে, সে কিন্তু কনফিউজড হয়ে যাবে। তো কনফিউজড করার অধিকার আপনার নেই। আপনি কনফিউজড কেন করবেন তাকে? আপনি যে কোডটা লিখছেন 6 মাস পরে সেটাও আপনাকেও তো দেখতে হবে। তো সেই জন্য সবাই যেটা ইউজ করছে সেটা ইউজ করুন। আপনার গোল হলো আপনার একটা ওয়েব অ্যাপ বানানো, একটা প্রজেক্ট বানানো, একটা সফটওয়্যার বানানো, একটা প্রোডাক্ট বানানো। তো সেটা হলেই তো হলো, এখানে ফ্যান্সি কাজ করার তেমন প্রয়োজন নেই। এখন এই প্রপসটাকে আমরা ইউজ করব। তো এখানে কিভাবে ইউজ করেছিলাম প্রপসকে, জাস্ট সিম্পল প্রপস ডট টেক্সট প্রপস ডট কালার, এই জিনিসটাই তো লিখেছি। তো আমি এখানে এসে এই প্রপসটা কি একটা ভ্যারিয়েবল, ডেফিনেটলি এটা একটা ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল এখানে কিভাবে পাস করে, ভ্যারিয়েবল লেখে কি করে, সিম্পল প্রপস ডট টেক্সট, এইভাবেই তো লেখে। এখন এখানে এসে দেখুন, এই যে দেখুন সে হ্যালো এসছে। আমি যদি এখান থেকে সে হ্যালো না লিখে আমি যদি এখানে লিখে দিই সে বাই, তাহলে এটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি, এখান থেকে আমি যে অবজেক্টটা পাস করেছি সেই অবজেক্টটা একটা, সেই অবজেক্টটা এখানে একটা ভ্যারিয়েবলে ধরেছি, সেই ভ্যারিয়েবলটাকে ডিস্ট্রাকচার করে আমরা এখান থেকে বের করে নিচ্ছি। এখন প্রশ্ন হলো যে এই যে বাটন টাইপ সেটাকেও তো ধরতে হবে, হ্যাঁ ডেফিনেটলি ধরতে হবে এটাকে। তো সেই জন্য কি করতে হবে, আমাদের কিন্তু এইভাবে লিখলে চলবে না, আমাদের এখন সাহায্য নিতে হবে সেই টেমপ্লেট লিটারাল, মানে হলো ব্যাকটিকের। আমরা ব্যাকটিকের সাহায্য এখানে নেব, যে ব্যাকটিক দিয়ে দিলাম। এখন এই যে ব্যাকটিক যেটা আমরা এখানে প্লেস করেছি, সেই ব্যাকটিকের মধ্যে আমরা এখানে এসে কিন্তু ভ্যারিয়েবল লিখতে পারি, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা কমপ্লেক্স না করে আমরা একটা সিম্পল ভাবে এইটাকে অ্যাপ্রোচ নিতে পারি, যে আমরা একটা এখানে ভ্যারিয়েবল বানিয়ে নিতে পারি কনস্ট দিয়ে। কনস্ট লিখে এখানে লিখে দিলাম ধরুন ক্লাস নেম, ক্লাস নেমে লিখে দিলাম, বা বাটন টাইপ যা খুশি, যে বাটন ক্লাস, এরকম একটা কিছু নিলাম, ব্যাকটিক দিলাম, আর এর মধ্যে যে কথাটা লেখা ছিল সেটা এখান থেকে লিখে দিলাম, কন্ট্রোল এক্স পেস্ট। এখানে বাটন ডেঞ্জার না লিখে আমরা সিম্পল এরকম ডেঞ্জারও লিখতে পারি। আর এই ডেঞ্জার প্রাইমারি এগুলো কি বুটস্ট্র্যাপের ক্লাস, এগুলো আমাদের জানা আছে। তো এই নামটা, তো এখন জাস্ট আমাদের এই প্রাইমারি যে কথাটা আছে এটাই তো চেঞ্জ হবে, যে কোনো প্রাইমারি বাটন না ডেঞ্জার বাটন না ওয়ার্নিং বাটন না ইনফো বাটন না সাকসেস বাটন, সেটাই তো। তো সিম্পল আমরা এটাকে কি করতে পারি, এইভাবে লিখে দিতে পারি যে প্রপস ডট বিটিএন টাইপ, এটা। তো এটা কি করে বুঝলাম যে বাটন টাইপ লিখতে হবে, কারণ আমি এখান থেকে তো অবজেক্টের প্রপার্টি বানিয়েছিলাম যে বাটন টাইপ। আর এটা যদি আপনাদের এখনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এখন এখানে কনসোল ডট লগ লিখছি, আপনার যে প্রপসটা আছে না সেই প্রপসটাকে দেখে নিন যে এর মধ্যে কি আছে। তো সেটা হলো বেস্ট প্র্যাকটিস, যে প্রপসটা দেখে নিন যে এর মধ্যে কি আছে, তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখুন একটা অবজেক্ট এসছে, লাইন নাম্বার 45, এই যে লাইন নাম্বার 45, এর মধ্যে বিটিএন টাইপ আছে আর টেক্সট আছে। তো এটা যখন অবজেক্ট হয় তাহলে অবজেক্টের প্রপার্টি তো এইভাবেই বের করে, প্রপস ডট বাটন টাইপ, প্রপস ডট টেক্সট, এইভাবেই তো আসে, তাই না? তো সেই জিনিসটাই, তো সেটা আমরা এখন কি করতে পারি, এই বাটন যে ক্লাসটা আছে এটাকে কপি করি, কপি করে এখানে এসে লিখে দিই। আমরা ইনলাইনেও করতে পারতাম, সেম জিনিস একই জিনিস এখানেও করতে পারতাম,
এখন দেখুন এই বাটনটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে আবার সেই ব্যাক টু সে হ্যালো করে দিই, আমি যে ভ্যালুটা সেন্ড করছি এখান থেকে হ্যালো করে দিই, তাহলে এটা আবার সে হ্যালো হয়ে যাবে। ওকে, কনসেপ্ট বোঝা গেল? তো আমরা একটা ভ্যারিয়েবল বানিয়ে নিয়েছি, এখন সেই ভ্যারিয়েবলটা এখানে পাস করছি। তো ভ্যারিয়েবল ছাড়া আমরা এই পুরো জিনিসটা কিন্তু এখানেও লিখতে পারতাম এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, সেক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবলের প্রয়োজন হতো না। সেটা আপনারা ট্রাই করবেন। এখন লাস্ট কাজ কি করেছিলাম, এখানে তো আমরা ডিস্ট্রাকচারও করেছিলাম। তো হ্যাঁ, আমরা ডিস্ট্রাকচারও করতে পারি এখানে, এখান থেকে যখন পাঠাচ্ছি তো আমরা এই কাজটাও করতে পারি এখানে। কনস্ট এই প্রপসটাকে এখান থেকে বের করে নিই। একটা ছিল টেক্সট আর আরেকটা ছিল বিটিএন টাইপ। তো এতে করে আমার কি সুবিধা হবে, আমাকে তাহলে এই প্রপস কথাটা আর লিখতে হবে না, এই প্রপস কথাটা আর লিখতে হবে না, আমি ডাইরেক্ট লিখতে পারবো। বাটনের ক্ষেত্রে এটা বাটন টেক্সট বলে অনেকে, জেনারেলি এটাকে বলা উচিত যে লেভেল, ঠিক আছে, এটাকে লেভেল বলা উচিত। লেভেল বলাটা একদম যথাযথ হবে, লেভেল বলতে পারি। তো যেটা খুশি আপনি বলতে পারেন, আপনার যেটা ইচ্ছে সেটা বলবেন। তো এবার খেয়াল করে দেখুন, সেম রেজাল্ট দেখতে পাচ্ছি। আমরা কি নতুন কিছু শিখছি, নতুন কিছু করলাম, নাকি জাভা স্ক্রিপ্টে যেটা করতাম সেটাই করছি, একটু অন্যরকম ভাবে। এখন এই জায়গাটা দেখুন অনেক বেশি কমপ্লেক্স মনে হচ্ছে। তো আমি এইভাবে লিখেছি ঠিকই, কিন্তু বিহাইন্ড দ্য সিন রিয়াক্ট এটা নিজের থেকেই করে নেয়। আমরা একটু কি করি, আমরা একটু সহজ সরলভাবে লিখি এই জিনিসটাকে। তো সেটা কিভাবে লিখি দেখুন, আমরা আরেকটা বাটন এখানে বানাতে পারি, কারণ একবার যখন ফাংশন বানিয়ে নিয়েছি তো এখন আমি যত খুশি তত কল করতে পারবো। এই যে আবার আমি এখান থেকে কল করেছি, ঠিক আছে। তো এই যে ফাংশনটা আমি যখন কল করেছি তার মানে এই বাটনটা এসছে। আমি যদি এখানে ইন্সপেক্ট করি এর টেক্সট বা কিছু যেহেতু নেই, তো সেই জন্য আমরা এখানে ভিজুয়ালি দেখতে পাচ্ছি না এটাকে। এখানে এই যে একটা বাটন আছে, তো সেই বাটনটা দেখুন কি এসছে, বাটন ক্লাস বিটিএন বাটন আনডিফাইন্ড, কোনো টেক্সট ফেক্স কিছু নেই, সে হ্যালোর পরে আছে, দেখতে পাচ্ছেন এখানে। এই যে সে হ্যালো, এই যে দেখুন, এই যে বাটন ডেঞ্জার সে হ্যালো, হ্যালোর পরে বাটন এসছে, কিন্তু যেহেতু আমি এখানে একটা বাটন বানিয়েছি তাই, তো ফাংশনটা কল করেছি তাই। এবার প্রশ্ন হলো যে এটা তো বুঝলাম যে এটা তো ফাংশন আছে, ফাংশনের মধ্যে আমি অবজেক্ট কল করিয়ে দিয়েছি জাভা স্ক্রিপ্টের মতো, তো সুন্দর দেখাচ্ছে। এবার এইটা আমি কোথায় পাস করব, আমি এখানে আর্গুমেন্টটা যে দেবো, এই যে লেভেল কথাটা লিখবো, বাটন টাইপটা লিখবো, এটা লিখবো কি করে আমি এখানে? এটা তো ফাংশন ফার্স্ট ব্র্যাকেট ছিল, আমি জানা জিনিস জাভা স্ক্রিপ্টে করে এসেছি এতদিন। তো রিয়াক্ট কি করেছে, এটা যেহেতু এটা কিসের মতো দেখতে বলুন তো, এটা এইচটিএমএল এর মতো দেখতে না, এইচটিএমএল ট্যাগের মতো। এক্স্যাক্টলি, এটা তো এইচটিএমএল ট্যাগের মতোই দেখতে, কিন্তু আমাদের বানানো। তো এই ট্যাগের মধ্যে আর কি লেখা যায়, এইচটিএমএল যে ট্যাগগুলো আমরা লিখতাম তার মধ্যে এক্সট্রা এই যে ক্লাস, এই যে সোর্স, এগুলোকে কি বলে, অ্যাট্রিবিউট বলে না? অ্যাট্রিবিউট কেন দেয়, অ্যাট্রিবিউট শব্দের অর্থ কি, যে অ্যাট্রিবিউট দেওয়া হয় এই কারণে যাতে আমরা এক্সট্রা ডেটা পাস করতে পারি, এক্সট্রা ইনফরমেশন পাস করতে পারি, সেই জন্যই তো এইগুলোকে অ্যাট্রিবিউট বলে। এই সেকশনের এটা হলো একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের মধ্যে ক্লাস নেম এগুলো দিয়েছি যাতে এই সেকশন সম্পর্কে আমরা এক্সট্রা ইনফরমেশন পাস করতে পারি, ইমেজ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন পাস করতে পারি সোর্সের মাধ্যমে, তাই না? তো ঠিক এক্স্যাক্টলি আমরা যখন নিজেদের কাস্টম একটা ট্যাগ বানিয়েছি, তো সেই ট্যাগের মধ্যে আমরা অ্যাট্রিবিউট পাস করতে পারবো। এই যে অ্যাট্রিবিউটটা এখন লিখছি, আপনি অ্যাট্রিবিউট বলুন বা রিয়াক্টের ভাষায় প্রপস বলুন, যেটা খুশি আপনি সেটা বলতে পারেন। তো এই যে অ্যাট্রিবিউটটা এখানে আমরা লিখবো, কি অ্যাট্রিবিউট লিখবো, আপনি লিখুন লেভেল, ঠিক আছে, লেভেল লিখুন এখানে যে সে বাই, ওকে, সে বাই। এই যে দেখুন এখানে কিন্তু সে বাই চলে এসছে অলরেডি। আর আমি যদি এখানে লিখি আরেকটা আমাদের কাছে কি ছিল, বাটন টাইপ। তো যেহেতু আমি এখানে ডিস্ট্রাকচার করছিলাম বাটন টাইপ বলে, তো আমি সেই জন্য এখান থেকে পাঠাবো বাটন টাইপ ইকুয়ালস টু, এটা টাইপটা কি হবে, এটা হবে সাকসেস। ওকে, তো বরং আমি এটাকে উল্টে দিই, এটাকে করে দিই সাকসেস, আর এটাকে করে দিই আমরা ডেঞ্জার, এরকম একটা সে হ্যালো আর একটা সে বাই। এবার আপনি যা খুশি এখানে লিখুন, লগ ইন করে দিন এটাকে, আর এটাকে করে দিন লগ আউট। দেখলেন যে দুটো কিন্তু সেম জিনিস। এটা হলো আমরা যে এই যে কথাটা আমরা যেটা লিখেছি, এই কথাটা হলো বা এই যে সিনট্যাক্সটা, এই সিনট্যাক্সটা বিহাইন্ড দ্য সিন এই জিনিসটা এটাতেই কনভার্ট হয়। এই যে সিনট্যাক্সটা আমরা লিখলাম, এই যে এই সিনট্যাক্সটা, এই সিনট্যাক্সটা এইভাবে কনভার্ট হয়ে যায়।
তো রিয়াক্ট বলেছে যে এইভাবে লেখার দরকার নেই তোমার, তুমি এইভাবে লিখো না, তার থেকে বরং আমি যেভাবে বলছি সেভাবে লেখো। রিয়াক্টের যেহেতু আমরা রিয়াক্ট নিয়ে কাজ করছি, রিয়াক্টের গেম খেলছি, তাহলে রিয়াক্টের নিয়ম মেনে আমাকে চলতে হবে। তো এখানে আমাদের কি ছিল, লগ ইন ছিল, আর এটা কি ছিল, সাকসেস ছিল, এই সাকসেস। আচ্ছা, আর ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে, আশা করি আপনারা হয়তো কেউ কেউ খেয়াল করেছেন, আবার অনেকে হয়তো খেয়াল করেননি। সেটা কি, আমি যখন এটাকে কমেন্ট আউট করছিলাম না, কন্ট্রোল স্ল্যাশ দিয়ে দেখুন কমেন্ট আউট কীভাবে হয়েছে। কমেন্ট আউট কিসে করা যায়, জাভা স্ক্রিপ্টে করা যায়। তো জাভা স্ক্রিপ্টে কমেন্ট আউটের নিয়ম কি, এইভাবে এই সিম্বলটা দিতে হয়, স্ল্যাশ স্টার। আর রিয়াক্টে এসে কিন্তু আমরা কিন্তু এরকম জাভা স্ক্রিপ্টে কিন্তু এইভাবে কমেন্ট আউট করতে পারি, এই যে এইভাবে, তাই না, এরকম যে সিঙ্গেল লাইন কমেন্ট। এটা আরেকভাবে কমেন্ট করতে পারি কি, এইভাবে। এটা কি জন্য, এটা হলো মাল্টি লাইন কমেন্ট, এটা করতে পারি না। তো রিয়াক্টে শুধুই মাল্টি লাইন চলে, সিঙ্গেল লাইন চলে না, ঠিক আছে। রিয়াক্টে কখনো সিঙ্গেল লাইন কমেন্ট করতে যাবেন না, তাহলে কিন্তু এরর খাবেন। আর রিয়াক্টে শুধু কি চলে, এখানে মাল্টি লাইন কমেন্টই চলে রিয়াক্টে। ওকে, তো সেটা কিভাবে করতে হয়, আগে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। কেন সেকেন্ড ব্র্যাকেট, কারণ আপনি কমেন্ট করবেন, কিসে কমেন্ট করবেন, জাভা স্ক্রিপ্টে। জাস্ট এটাই মনে রাখবেন, আপনি কি জাভা স্ক্রিপ্ট লিখছেন না স্ট্রিং লিখছেন, নর্মাল। যদি দেখেন যে আমি ভ্যারিয়েবল লিখছি, জাভা স্ক্রিপ্টের কোড লিখছি, তাহলে ডেফিনেটলি আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তার মধ্যে করতে হবে। আগে এই কোশ্চেনটা করবেন যে আমি কি লিখছি, আমার কি মনের কথা লিখছি, নাকি জাভা স্ক্রিপ্টের ফাংশন লিখছি, ভ্যারিয়েবল লিখছি, অবজেক্ট লিখছি। এইসব প্রশ্নের উত্তর যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, ব্যাস, তাহলে কিন্তু রিয়াক্ট ইজি, কনফিউজ হওয়ার কিছু নেই। তো এইভাবে আপনি এখন যত খুশি ফাংশন কল করুন, যত খুশি আপনি বাটন বানান। এটা হলো ফাংশন কল করছি, ফাংশনের অ্যাট্রিবিউট দিচ্ছি, তার মানে কি, এই ফাংশনের মধ্যে আমি আর্গুমেন্ট পাস করছি। আর আর্গুমেন্ট পাস করছি কি হিসাবে, এখানে প্রপার্টি ভ্যালু হিসাবে। সেই জন্য জিনিসটা এরকম দেখতে হয়ে যায়। বেসিক্যালি কিন্তু এটা একটা অবজেক্ট পাস করছি আমরা, সেই অবজেক্টের প্রপার্টি কোনটা, এটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের ভ্যালু থাকে, সেই ভ্যালুটা কি, এই প্রপার্টি যে ভ্যালু সেটা। যেহেতু আমরা প্রপার্টি পাস করছি, সেই জন্যই একে বলা হয় প্রপস। প্রপসের ফুল ফর্ম হলো প্রপার্টিস। এখানে প্রপস লেখা থাকে, সেই জন্য প্রপস নয়, এখানে আমরা যা খুশি তাই লিখতে পারি। আমরা এখান থেকে যে প্রপার্টিটা পাস করছি, এই যে এর উপরে মাউস নিলে সেখানেও কিন্তু দেখাচ্ছে যে প্রপার্টি, তাই না, এটাকে শর্টে বলা হয় প্রপস। তো আশা করি বুঝতে পেরেছি, আমরা সবাই বুঝে গেছি, আর আমিও হয়তো বোঝাতে পেরেছি। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর অনেক সময় এরকম হয় যে বেশি ফোর্সফুলি বোঝাতে গেলে আবার মাথা বেশি ঘেটে যায়, তো আমি আপনাদেরকে আর মাথাটা ঘেটে দিতে চাইছি না। জিনিসটা এক্সপেরিমেন্ট করুন, জিনিসটা বারবার লিখে লিখে দেখুন, নিজে কাস্টম এরকম বানান। আর আপনাদের জন্য একটা টাস্ক থাকবে, টাস্কটা হলো এখানে দেখুন একটা অ্যাঙ্কার আছে। তো অ্যাঙ্কারেরটাকে আপনি বানানোর চেষ্টা করুন। কি কি ডেটা বানাবেন, যে আপনি এখান থেকে এইভাবে অ্যাট্রিবিউট হিসাবে পাস করতে হবে আপনাকে। ক্লাস নেম লাগবে, এই বাটনের একটা এখানে টেক্সট লাগবে, বাটনের লেভেল লাগবে, আর একটা এইচ রেট। তো ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, এরকম অ্যাঙ্কার বানানোর জন্য এখানে একটা ফাংশন বানিয়ে নেবেন যে কাস্টম লিঙ্ক, এরকম কিছু তার মধ্যে সাজাবেন যে কোন কোন জিনিস আপনি চেঞ্জ করতে চাইছেন। আগে ডেটা খুঁজে বের করবেন যে ডেটা কোনটা, এটা ডেটা মানে এটা চেঞ্জ হবে, এই জিনিসটা চেঞ্জ হতে পারে, আর এই জিনিসটাও চেঞ্জ হতে পারে। কোথাও লার্ন মোর, কোথাও রিড মোর, কোথাও ভিউ মোর, কোথাও সি মোর, কোথাও এক্সপ্লোর, এই ধরনের কথা লিখতে পারি। তো সেই জন্য অ্যাঙ্কারটাও ছোট্ট একটা কম্পোনেন্ট, বারবার ইউজ হবে। এটাও একটা কম্পোনেন্ট, মানে এই না যে আমাকে আস্তে আস্তে এক ডিপ চেঞ্জ করতে হবে, যে হেডার বিশাল বড় একটা ডিপ, এটা হলো কম্পোনেন্ট। ফুটার অনেক বড় একটা ডিপ, এরকম না, এরকম ছোট ছোট জিনিসও কম্পোনেন্ট। এই জন্যই রিয়াক্ট বানানো হয়েছে। ছোট্ট একটা আইকনও কম্পোনেন্ট হতে পারে। শুধু দেখতে হবে যে এমন কোনো জিনিস কি আছে যে জিনিসটা আমাকে বারবার লাগবে, তো সেই জিনিসটা কম্পোনেন্ট বানিয়ে ফেলতে পারেন আপনি। আবার অযথা অনেক সময় এমন হয় যে এক্সট্রা কম্পোনেন্ট বানানো হয়েছে, সেটা হয়তো প্রয়োজনও নেই, কিন্তু আমি বানিয়ে বসে আছি, তো সেটা আননেসেসারি। তো সেটা আপনাকে আগে বুঝতে হবে যে এই জিনিসটা কি আমার আর কোথাও রিপিট হবে। যদি দেখেন যে হ্যাঁ দুবার তিনবার তো লিখতেই হবে এই জিনিসটা, তো তাহলে সেটাকে কম্পোনেন্ট বানিয়ে ফেলবেন। যেমন বাটন, আমি এটা শিওর শট, আমার পুরো ওয়েবসাইটে ওয়েব অ্যাপে আমার বহু জায়গায় লাগবে এরকম বাটন, আর বাটনে এই প্রপার্টি থাকতে হবে, তো সেই জন্য আমি বানিয়ে নিলাম। আমি এখন যদি চাইতাম এই মেন সেকশনের মধ্যে না এই ফুটারটাকে ঢুকিয়ে দিতে পারতাম। তো কেন, কারণ আমি জানি যে ফুটার তো এই একটাই না, আর আর কোথায় লাগবে।
এখন মনে হলো যে না, ফুটারের মধ্যে হয়তো ফুটারটা তো জাস্ট এতটুকু টেক্সট থোড়ি না থাকবে, এর মধ্যে তো আরো লিঙ্কস ফিঙ্কস থাকবে, যেখানে হয়তো সাবস্ক্রাইব ফিল্ড থাকবে, লোগো থাকবে। তো সেই জন্য আমি কি করলাম, আরেকটা ফিল্ড বানিয়ে নিলাম, আরেকটা ফাংশন বানালাম, কম্পোনেন্ট বানালাম। এখন এই হেডারটাকে নিয়ে আমরা কিন্তু বেশি ঘাটাঘাটি করে নিই, তাই না? এই হেডারটাকে আমরা এক্সট্রাক্ট করবো, যে এই নেভিগেশনটা কি করে বানানো যায়। এখানেও রিপিট হচ্ছে না, এই যে এলআই, এই যে এলআই, বারবার একই জিনিস। এলআই এর ভিতরে ক্লাসপত্র রয়েছে, সেগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে, এটাকে সিম্পলিফাই করতে হবে। তারপরে এখানে একটা ফর্ম আছে, এই ফর্ম সাবস্ক্রাইব ফর্ম। তো সেই ফর্মটাও বারবার আমাদের প্রয়োজন হবে, বিভিন্ন জায়গায় ফুটারে থাকতে পারে, পেজের মাঝখানে থাকতে পারে। তো সেই জন্য আমাদের এটাকে আলাদা কম্পোনেন্ট বানানো উচিত। এগুলো আপনারা নিজেদের ট্রাই করবেন। ডেফিনেটলি আপনি তো শেখাবই আপনাদেরকে, সেটা চিন্তার কোনো কারণ নেই, কিন্তু নিজেরা একটু এফোর্ট দেবেন। ওকে, আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি অনেক সহজভাবে দেখানোর। আমি যে জিনিসগুলো মিসিং হয়েছে অন্যান্য ভিডিও থেকে আমি শেখার চেষ্টা করেছি, কিন্তু বারবার বাধা পেয়েছি। তো আমি বুঝতে পেরেছি যে কোথায় কোথায় প্রশ্ন মনে জাগে, কিন্তু আমি এক্সপ্লেনেশন পাই না। আমি সেই জিনিসগুলোই আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা একটু শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, জানাবেন যে বাংলাতেও এত সুন্দর ভিডিও হতে পারে, এত সহজে রিয়াক্ট শেখা যেতে পারে প্র্যাকটিক্যাল ওয়েতে, শুধুমাত্র কাউন্টার অ্যাপ না বানিয়ে। ওকে, আমরা এখনো ইন্টারঅ্যাক্টিভ কিছু বানাইনি, তো আস্তে আস্তে সেই দিকে এগোচ্ছি। তো এই যে প্রপসটা খুব ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। প্রপস ছাড়া আপনার এক মুহূর্ত চলবে না, এই কনসেপ্টটা আগে সবার প্রথমে ক্লিয়ার করা জরুরি। তো আজকের ভিডিও এতটুকু রাখছি, আমাদের খুব শীঘ্রই আবার দেখা হবে। ধন্যবাদ।